শেখ হাসিনা কেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করেছেন, এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের আলোচনা সমালোচনা এবং গুজব ছড়িয়ে থাকি। আসলে বিষয়টি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলেই ব্যাপারটি একেবারে পরিষ্কার হয়ে যায়। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা বিচ্ছিন্ন হবার কোনো আমি কারণ দেখছি না। তার কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকাটাই আমাদের জন্য একটি যথা উপযুক্ত একটি সময় এবং প্রয়োজন। আপনারা জানেন যে এই ইস্কন ইস্যুতে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বের একটি সম্পর্ক বিচ্ছিন্ন হতে যাচ্ছে। আজকে ভারতের শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই মুহূর্তে বাংলাদেশকে একটি কড়া জবাব দেওয়ার সময় এসেছে। এই কথাটার মানে হচ্ছে তিনি ইস্কন ইস্যুতে অনেক কথাই বলতে চেয়েছেন। তার মধ্যে আমাদের বাংলাদেশের আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে একটি হচ্ছে বুয়েটে এই রাস্তার মধ্যে ভারতের পতাকা অঙ্কন করে সেই পতাকাকে অপমানস্বরূপ আপনার পদদলিত করা হচ্ছে। আমি আসলে কোনো রাজনৈতিক দলের নেতা নই। আমি এর পূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি এবং জনগণের যেটা কল্যাণময় রাজনীতি সেটাকে আমি বিশ্বাস করি, সাপোর্ট করি। আমি প্রথম যেই কথাটা বলতে চাচ্ছি যে ভারতের পতাকাকে অবমাননা করার আমাদের এই মুহূর্তে কি কোনো প্রয়োজন ছিল কিংবা আছে? একটি দেশের পতাকাকে অপমান করা পৃথিবীর কারোরই কোনো ক্ষমতা নেই। কারণ ভারতের সাথে আমাদের এই মুহূর্তে যে ইস্কন ইস্যুতে একটি ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা যদি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মধ্যে যদি আলোচনা করে সুপরিকল্পিতভাবে এবং পরিষ্কারভাবে বোঝানো হতো যে আসলে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক বিচ্ছিন্ন নয়, ভারতের কোনো রাজনীতির সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন নয় এবং তাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা ধর্মকে অপমান করার জন্য আমরা প্রস্তুত নই এবং এটাকে আমরা ঘৃণা করি। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে হিন্দু এবং মুসলিম এই দুইটি জাতি খুব ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের সাথে সম্পর্ক এবং সম্পর্কযুক্ত। আপনারা দেখেছেন আমাদের পাশাপাশি মন্দির রয়েছে, আমাদের পাশাপাশি মসজিদ রয়েছে। আমি খুব বেশি দূরে যাব না, আমার এলাকাতেই উত্তরখানের আমায়াতে মসজিদ এবং মন্দির সর্বোচ্চ 100 গজ দূর হবে, এর বেশি হবে না। যখন মন্দিরে আপনার শঙ্খ বাজানো হয় মসজিদ চুপ থাকে এবং মসজিদে যখন মাইক বাজিয়ে আজান দেওয়া হয় তখন মন্দির চুপ থাকে। এটাই হচ্ছে ইসলাম এবং হিন্দু ধর্মের যে সম্পৃক্ততা, ইসলামের যে ভ্রাতৃত্ববোধ এবং ধর্মের প্রতি যে ভালোবাসা, ধর্মকে যে সম্মান জানানো, সেটা যেই ধর্মেরই হোক, সেই বিষয়টা সেটা পরিষ্কার হয়ে উঠেছে। এই শুভেন্দু অধিকারী আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশকে আমরা ইচ্ছা করলেই 80% বিদ্যুৎ বন্ধ করে দিতে পারি। এটা তিনি এভাবে বলেছেন যে ফারাক্কার উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে, অর্থাৎ বিদ্যুতের যে এই মেগাওয়াট লাইনগুলো, বিদ্যুতের লাইন, সেগুলো ফারাক্কার উপর দিয়ে গেছে। যদি এই ফারাক্কার উপর দিয়ে বিদ্যুতের তারগুলো বন্ধ করে কেটে দেওয়া হয় তাহলে বাংলাদেশের 80% অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হবে। তারপর আরেকটি কথা তিনি বলেছেন
তিনি আরেকটি কথা বলেছেন যে ভারতের পতাকাকে অবমাননা করার অধিকার বাংলাদেশে নেই। তাদেরকে যদি আমরা সেই পাকিস্তানের মতো 1000 টাকা কেজি পেঁয়াজ এবং 400 টাকা কেজি আলু ইচ্ছা করলে আমরা খাওয়াতে পারি। তার কারণ আমরা যদি আমরা রপ্তানি বন্ধ করে দিই বাংলাদেশের সাথে, তাহলে তাদেরকে 1000 টাকা কেজি পেঁয়াজ খেতে হবে এবং 400 টাকা কেজি আলু খেতে হবে। তিনি আরেকটি কথা বলেছেন, সেই কথায় আমি যাচ্ছি। বলেছেন ডাক্তার ইন্দ্রমল সাহা বলেছেন যে দেশ আগে না রোজগার আগে, আগে দেশ বাঁচাবো এরপরে রোজগার করব। এই কথাটা তিনি একটু ভিন্ন আঙ্গিকে বলেছেন। তিনি এই কথাটা বোঝাতে চেয়েছেন এবং পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের কোনো রোগীকে আমি চিকিৎসা দেব না, কারণ আমার দেশের পতাকাকে অপমান করেছে। আমার এই পতাকাকে অপমান করা মানে আমাকে নিজেকে অপমান করা। অতএব আমি আগে দেশ রক্ষা করব, তারপর আমি আমার রোজগার করব। এবং এই শুভেন্দু অধিকারী সহ যারা গণমাধ্যমে এই কথাগুলো বলেছেন, আমরা এই কথাটি তাদের বিভিন্ন চ্যানেল থেকে আজকে সংগ্রহ করেছি। তারা কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, আসলে আমি এই কথাটাই বলতে চাই যে আমরা ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। আমাদের ভারত বাংলাদেশ আমরা উভয়ের, কারণ একে অপরের সাথে সম্পৃক্ত। কারণ বাংলাদেশের প্রায় 80 লক্ষ বাঙালি, অর্থাৎ বাংলা ভাষাভাষী যারা মুসলমান, আরও বেশি হবে, ভারতে অবস্থান রয়েছেন। তিনি এই কথাটাও বলেছেন যে পশ্চিম বাংলায় এই রোহিঙ্গাদের মতো এরকম প্রায় 2 কোটি মানুষ এই পশ্চিম বাংলায় রয়েছে। আমরা তাদেরকে যদি বের করে দেই তাহলে বাংলা কি করবে? কথাটা কিন্তু সহজভাবে বলিনি, আর এই কথাটা সহজভাবে শোনাও হয়নি। অর্থাৎ ভারত এই কথাটা বলতে চাচ্ছে যে আমরা যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে ভারতে নিয়ে আসি আর বাংলা মুসলমানকে ফেরত দিয়ে দিই, তাহলে বাংলাদেশ না খেয়ে মরবে। এই কথাটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানো হয়েছে এবং এই কথাটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ আমাদের ছাড়া, ভারত ছাড়া বাংলাদেশ 1 ঘন্টাও টিকতে পারবে না। আসলে আমরা এতটা বিতর্কের মধ্যে যেতেও চাই না। তার কারণ আপনারা জানেন যে আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্মে কোনো হিংসা বিদ্বেষ, খুন খারাপি, অযথা যুদ্ধ মারামারি কোনোটাই আমাদের এই ইসলাম ধর্মে সেটা স্বীকৃতি দেয় না। আমি এটা চাইও না, আমরা ব্যক্তিগতভাবেই চাই না। ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো থাকুক, এটাই আমরা চাই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকুক, এটাই চাই। আমরা কোনো রকম বিভেদ চাই না। আমরা এই যে সাম্প্রদায়িকা বলে যেই বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা কোনো রকম হানাহানি মারামারি কোনো কিছু চাই না। সম্মানিত দর্শক, আমরা সবসময় শান্তি চাই এবং শান্তিপ্রিয় থাকতে চাই। তবে শেখ হাসিনা আজকে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিটা হচ্ছে যে ইসকন ইস্যুতে যারা এই আইনজীবী হত্যার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক, এটা ঝুলিয়ে দেওয়া হোক। এই কথাটা বলে শেখ হাসিনা যতটা এই আমাদের বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে গত 5ই আগস্টের পর, তিনি বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনায় যে সমালোচনা ঝড় উঠিয়েছিলেন, আজকে তার কিছুটা হলেও তিনি ঋণমুক্ত হয়েছেন এই কথাটা বলার পরে। আমি মনে করি যে শেখ হাসিনা যদিও ভারতে এই মুহূর্তে রয়েছে, তারপরেও তিনি দেশের প্রতি যদি
একটু ভালোবাসা দিয়ে থাকে, যেহেতু দীর্ঘ 16 বছর উনি এই বাংলাদেশকে পরিচালনা করেছেন, দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। তো যার কারণে তারও একটা দায়িত্ববোধ রয়েছে। আমরা মনে করব এই মুহূর্তে কাউকে উস্কানিমূলক কথা না বলে, যেই উস্কানিটা আজকে এই বুয়েটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার রাস্তার মধ্যে এই পতাকাকে অঙ্কন করে যে পদদলিত করা হয়েছে, ভারতকে অপমান করা হয়েছে, আসলে এই মুহূর্তে উস্কানি দেওয়ার মতো মন মানসিকতা এবং পরিবেশ পরিস্থিতি কিন্তু আমাদের নেই। কারণ আমরা এমন একটা পরিবেশে আছি, আমাদের এই পর্যন্ত আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীটাকে আমরা এই 5ই আগস্টের পর আমরা সামাল দিতে পারছি না। এবং আমাদের যে আন্দোলন সংগ্রাম চলছে রাস্তাঘাটে এখানে ওখানে, আসলে এই সব বিষয়গুলো নিয়ে আমরা যতটা বিব্রত বোধ করছি, এই বিব্রত অবস্থায় আমরা কোনো দেশকে, কোনো জাতিকে, কোনো ধর্মকে আমরা উস্কানি দিতে চাই না। আমাদেরকে উস্কানি না দেখ, এটাও আমরা চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।